এই প্রথম 10 দিনের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আইয়ামিদ দুনিয়া, গোটা বছরের মধ্যে যত দিন আছে, গোটা দুনিয়ার মধ্যে যত দিন আছে, তার মধ্যে সর্বোত্তম দিন, সর্বোত্তম সময়কাল দিন হচ্ছে আইয়ামুল আশর, তথা জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিলহজের প্রথম 10 দিন সবচাইতে গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে। এই 10 দিন আপনি ঘুমায়া কাটাবেন। এই 10 দিন ইবাদত বন্দেগী কম করতে হবে না বেশি করতে হবে? বেশি করতে হবে। ইবাদত নিয়ে কথা এসেছে। আমার নবীজি জিলহজের পহেলা জিলহজ থেকে 9 জিলহজ আরাফার দিন পর্যন্ত 9টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? 9টা রোজা রাখতেন, হাদিসের মধ্যে এসেছে। তাহলে আমরা যারা পারবো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখবো। এবার আসেন, জিলহজের এই দিনগুলোর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, যেমন জিকির। যেমন কি? জিকির হাদিসের কিতাবের মধ্যে এসেছে। বিশেষ করে অনেকগুলো হাদিসকে যদি একত্রিত করা হয়, সেখানে জিকির কি আসছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব হাদিস একত্রিত করলে আমরা 5-7টা হাদিস একত্রিত করে এই তাসবিহগুলো পাইছি। জিলহজের প্রথম 10 দিনের তাসবিহ কি? সুবহানাল্লাহ, তারপর বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অন্তত প্রত্যেক দিন জিলহজের 4 যেদিনের ওই দিন থেকে এশার নামাজের পরে 100 বার করে সুবহানাল্লাহ 100 বার পড়া যাবে না? আলহামদুলিল্লাহ 100 বার পড়া যাবে না? আলহামদুলিল্লাহ 100 বার পড়া যাবে না? আল্লাহু আকবার 100 বার পড়া যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া যাবে না? সবগুলো 10 মিনিটে বেশি লাগবে? 10 মিনিটে বেশি লাগবে না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, তাহাজ্জুদের পাশাপাশি আমরা প্রত্যেক দিন প্রথম 9 দিন জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই তাসবিহগুলো আদায় করব। অন্তত এশার নামাজ আপনি 5 ওয়াক্ত না পারলেও শুধু এশাতে হলেও পড়বেন। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। জোরে বলেন আমিন।